আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে তুমি তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, তুমি নিজেই জানতো না দুনিয়ার মধ্যে আসবা, তুমি নিজেই জানতো না, তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না। আরে দুনিয়ায় যেহেতু এসেই গেছো, দুনিয়া আসার পরে আজকে কি করবা, কালকে কি করবা তুমি নিজেই জানো না। আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিলাম, পাঠানোর পরে মুসলমান বানাইলাম, মুসলমান বানানোর পরে ঈমানদার, ঈমান নামক দৌলত দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে চলাফেরা করাইলাম, মৃত্যুবরণ করলা, কবরে গেলা, হাসরের মাঝে উঠলা। যেই ইবাদতে আল্লাহকে পাওয়া যায় সেই ইবাদত আমরা মুসলমান করতে রাজি আছে না নাই? আসি না নাই? আর যেই ইবাদত করলে শয়তানের ধোকায় পড়তে হয়, শয়তান যেমন জাহান্নামী, শয়তানের ইবাদত করলে শয়তানকে পাবো, শয়তানকে পাইলে শয়তানের মতো রং ঢং করলে শয়তান যেমন জাহান্নামী, শয়তানের মতো রং ঢং করলে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। এরকম কাজ থেকে আমরা দূরে থাকতে চাই কি চাই না? পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই আয়াতের মধ্যে একটা টুইস্ট আছে, একটা মজার ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ওয়ালারা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঈমানদার, আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, অগাধ বিশ্বাস স্থাপন করেছেন, আপনি ঈমানদার। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, এতে আপনি খুশি হন নাই? আপনি খুশি না বেজার? আল্লাহ চাইলে কিন্তু ওই বাজারের মধ্যে, মরজাল বাজারে পেঁয়াজ বিক্রি করে, পেঁয়াজওয়ালা, আমরা বলি কি পেঁয়াজওয়ালা। যেই ব্যক্তি দুধ বিক্রি করে ওই ব্যক্তিকে আমরা বলি দুধওয়ালা। যেই ব্যক্তি লাউ বিক্রি করে ওই ব্যক্তিকে আমরা কি বলি? লাউওয়ালা। বলি না? বলি কি না? আমরা কিন্তু বলি। বাজারে গেলে এক একজনকে এক এক নামে, এক এক পণ্যের নামে নাম দিয়ে থাকি এবং তাকে ওই নামেই কি ডাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি, এই ব্যক্তি সেই ব্যক্তি ডাক না দিয়ে ঈমানদারদেরকে সম্মান দিয়ে, সম্মান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদার ওয়ালারা, তুমি নিজে বাঁচো, তোমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও আগুন থেকে। কোন আগুন? যেই আগুন একদিন তোমাকে, তুমি বলতে তুমি মানুষকে এবং পাথর দ্বারা ধরানো হবে, সেই আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার অধীনে, অধীনে বলতে আমরা কি বুঝি? আমার অধীনে আমার মা আছে, আমার অধীনে আমার বাবা আছে, আমার অধীনে আমার স্ত্রী আছে, আমার অধীনে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার অধীনে আমার এলাকার লোক আছে, আমার অধীনে সমাজের লোক আছে, আমার অধীনে রাষ্ট্রের লোক আছে। অতএব তোমার অধীনে যারাই আছে, যারাই ঈমান আনছে, যারাই আল্লাহকে বিশ্বাস করছে, তাদেরকে আল্লাহর পথ দেখানোর জন্য আল্লাহর পথ দেখাও। আল্লাহর পথ দেখে তুমি নিজে বাঁচো এবং তোমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। কি থেকে? আগুন থেকে। যে আগুন একদিন মানুষ এবং পাথর দ্বারা ধরানো হবে, সেই আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। এখন বলেন তো আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোন আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলছেন? জাহান্নামের আগুন থেকে। কোন আগুন থেকে? জাহান্নামের আগুন কি আপনারা সহ্য করতে পারবেন? আচ্ছা, যারা আজকে মাহফিল এখনো এখানে শুনতে আসছে, আপনারা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন বাদ দিলাম, জাহান্নামের আগুন আমরা দেখি নাই, দুনিয়ার আগুন তো দেখছি। দুনিয়ার আগুন দেখি নাই, দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন? যারা মাহফিলে আসছে তারা দুনিয়ার আগুন সহ্য করতে পারবে না। আপনারা বলছেন যারা মাহফিলে আসে না তারা কি দুনিয়ার আগুন সহ্য করতে পারবে? পারবে না। যদি তারা দুনিয়ার আগুন সহ্য করতে না পারে, তা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এতক্ষণ তো মাহফিলটা কানায় কানায় ভরপুর হওয়ার দরকার আছিল না নাই? ছিল না নাই? ছিল, কিন্তু আসে নাই তারা। তো আশা করি অবশ্যই তারা চলে আসবে।
তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি নিজে বাঁচো এবং তোমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও আগুন থেকে। কোন আগুন? যে আগুন একদিন মানুষ এবং পাথর দ্বারা ধরানো হবে, সেই আগুন থেকে তোমাকে নিজে বাঁচতে হবে এবং তোমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। সে আগুনের নাম হচ্ছে জাহান্নামের আগুন। আমার কথা হচ্ছে, আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না? ও বাবারা বলেন না, জাহান্নামের আগুন থেকে কি আমরা বাঁচতে চাই না? চাই কি চাই না? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি নিজেই বলতেছো আমার অধীনে যারা আছে, আমি নিজেও বাঁচতাম, অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতাম জাহান্নামের আগুন থেকে। এখন তুমি আল্লাহ বলে দাও আমরা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে পারি? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরেকটি আয়াতের মাধ্যমে বলে দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ওয়ালারা, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত করতে বলছেন? চিল্লায় বলেন না, কার ইবাদত? নেতার পিছনে দৌড়ানোর কথা বলছেন? পূজা মণ্ডপে গিয়ে এরকম ভাবে শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ, মা ভগবতী এরকম করে কি, এরকম ভাবে দুইটা হাত এরকম উঠায় কি এরকম করে ওই মূর্তির মাটি দিয়ে বানানো মূর্তিকে কি এরকম ভাবে ওই রকম ওই ইবাদত করতে বলছেন, না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বলছেন? এখন যদি ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, এটা ইবাদত হবে কি হবে না? যদি ওই পূজা মণ্ডপে গিয়ে যদি এরকম ভাবে যদি তাকে নমস্কার নমস্কার বলি, এটা ইবাদত হবে? এটা ইবাদত হবে না, বরং নাফরমানি হবে। কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি নিজে বাঁচো, তোমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার ইবাদত করো। ইবাদত কেন করব? ইবাদত এই জন্যই করবো যেন আমরা মুত্তাকি হতে পারি। কি হতে পারি? মুত্তাকি হতে পারি যেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত কেন করবো? যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। কথা বলেন ঠিক কি না? কোন ব্যক্তি 60 বছর জিন্দেগি পাইছে, ইবাদত করে নাই, এখন বলেন তো সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? আল্লাহর কথা মতো ইবাদত করলে জান্নাতি, যদি না করে জাহান্নামী। এখন ইবাদত যে না করছে সে জান্নাতি না জাহান্নামী? আর যে ব্যক্তি ইবাদত করছে, ইবাদত করে মৃত্যুবরণ করছে, সে জান্নাতি না জাহান্নামী? তো ইবাদতের দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করার দরকার আছে না নাই? আছে। তো অনেক সময় দেখবেন আমার বাবারা, ইবাদত করতে গেলে অনেক সময় শয়তানের ধোকায় পড়তে হয় কি হয় না? শয়তানের ধোকায় পড়তে হয় না? শয়তান ধোকা দিয়ে আপনাকে জিনার কাজে লিপ্ত করাইবে কি করাইবে না? খুন খারাপি করাইবে করাইবে না? মদ খাওয়াইবে কি খাওয়াইবে না? গাঞ্জার মধ্যে টান দেওয়াইবে কি দেওয়াইবে না? এটা কার কাজ? শয়তানের কাজ। আর আল্লাহর কাজ কি? আল্লাহ বলছেন ইবাদত করো, শয়তান বলছে আমার ইবাদত করো। আমার ইবাদত বলতে আমি বলছি গাঞ্জা খাও, মদ খাও, জিনা করো, হারাম খাও, এটা হচ্ছে শয়তানের ইবাদত। এটা কার ইবাদত? শয়তানের ইবাদত। আর আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া, রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। ইবাদতের মধ্যে বেশ কম আছে না নাই? ইবাদতের মধ্যে বেশ কম আছে না নাই? যেই ইবাদতে আল্লাহকে পাওয়া যায় সেই ইবাদত আমরা মুসলমান করতে রাজি আছে না নাই? আসি না নাই? আর যেই ইবাদত করলে শয়তানের ধোকায় পড়তে হয়, শয়তান যেমন জাহান্নামী, শয়তানের ইবাদত করলে শয়তানকে পাবো, শয়তানকে পাইলে শয়তানের মতো রং ঢং করলে শয়তান যেমন জাহান্নামী, শয়তানের মতো রং ঢং করলে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। এরকম কাজ থেকে আমরা দূরে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করতে হবে। আর ইবাদত করতে গেলে অনেক সময় শয়তানের ধোকায় পড়তে হয়। তো শয়তানের ধোকায় আমরা পড়তে চাই কি চাই না? শয়তানের ধোকায় আমরা কি পড়তে চাই না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করলা, এখন ইবাদত করতে গিয়ে আরে আমি শয়তানকে অভিশপ্ত করে দেওয়ার পরও শয়তান কিন্তু চ্যালেঞ্জ করে আসছে ইমানদার বান্দা বান্দিরকে ধোঁকা দিয়ে গুনাহ করাবে। আরে শুনে রাখো, অনেক সময় ইবাদত করতে গিয়ে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে যাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, শয়তান তোমাকে প্রকাশ্য শত্রু, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান তোমাকে ধোঁকা দিবে, দিনে ধোঁকা দিবে, রাত্রে ধোঁকা দিবে, ঘরে ধোঁকা দিবে, বাহিরে ধোঁকা দিবে, সমস্ত জায়গায় শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এখন যেন শয়তানের ধোঁকায় যেন না পড়তে পারো, শয়তানের কাজ যেন তুমি না করতে পারো, এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি আয়াত অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী কোরআনকে মানো, কোরআনের আয়াত, এই আয়াতটা তুমি মানো, তাহলে তুমি দুনিয়াতে সাকসেস, আখিরাতে সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করলা। অনেক সময় ইবাদত করতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়তে হয়, শয়তানের ধোঁকায় যেন না পড়তে পারো, শয়তানের ধোঁকায় যেন না পড়তে হয়, এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আরে বাবারা, আপনারা কি জানেন একবার সুবহানাল্লাহ পড়লে 10টা নেকি আমল নামায় যুক্ত হয়? সুবহানাল্লাহ বলবেন না? কি আজীব তামাশা! একবার সুবহানাল্লাহ বললে আপনার আমল নামায় 10টা নেকি যুক্ত হবে। শুধু তাই নয় আমার বাবারা, 10টা গুনাহও কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। 10টা নেকি যুক্ত হইল, 10টা গুনাহ মাফ হইল, খুশি না আপনারা? তা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করো। ইবাদত করতে গেলে অনেক সময় শয়তানের ধোঁকায় পড়তে হয়, শয়তানের ধোঁকায় যেন না পড়তে পারো, শয়তানের ধোঁকায় যেন না পড়তে হয়, এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করার মতো বলেন না? ভয় করার মতো। এখন ভয় করলাম, গুনাহ করলাম, চুরি করলাম, হঠাৎ মনে হলো আহারে আল্লাহ তো দেখছেন, কি জানি অবস্থা হয় কবরে গেলে, আর গুনাহ করতাম না। তওবা করলেন, একই গুনাহটা, একই মন্দ কাজটা, একই খারাপি কাজটা আবার করলেন। এটা ঠিক হইল? এটা কি ঠিক করছেন আপনি? বলেন ঠিক হয় না। তা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। যদি ভয় করার মতো ভয় করতে পারেন, তাহলে একবার চুরি করার পর তওবা করছেন, দ্বিতীয়বার এই কাজ আপনার দ্বারা কখনো হবে না, কারণ আপনি তো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করছেন। কথা ঠিক না? তা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করতেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যক্তি ইবাদত করলো, ইবাদত করতে গিয়ে অনেক সময় শয়তানের ধোঁকায় পড়তে হয়, এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সে নিজে যেন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। আর যদি ভয় করার মতো ভয় করতে পারে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? চিল্লায় বলেন না, কয়টা পুরস্কার? এই 2টা পুরস্কার আপনারা নিতে চান? একটু চিল্লায় বলেন না, নিতে চান? একবার চিল্লায় বলেন না, নিতে চান? বা তাকবীর হয়ে যায়, নারে তাকবীর, নারে তাকবীর। মরজাল এলাকার মানুষ মনে জানে না যে মরজাল মাদ্রাসার যে ওয়াজ হইতাছে, জানে? মরজাল মাদ্রাসার যে 2 দিন ব্যাপী হুজুরা কত মেহনত কইরা, কত খাটনি কইরা, 1 মাস 15 দিন লাগায়া কত মেহনত করছে, কত সুন্দর একটা প্যান্ডেল সাজাইছে, হেরা মনে জানে না যে মরজাল মাদ্রাসা কি 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা হয়েছে। জানে? হেরা মনে জান্নাতে যাওয়া লাগতো না। ও বাবারা, জান্নাতে যাওয়া লাগতো না মনে হয়, হেরা মনে জান্নাতে যাইতে চায় না, কারণ হেরা মনে মনে কইতেছে যদি মরজাল মাদ্রাসার মাহফিলের নিচে গিয়া বই, আমার সময়টা অযথা নষ্ট হয়ে যাবে। এই সময়টা যদি আমি কাজে কর্মে একটু ব্যয় করতাম, তাইলে একটু কয়টা টাকা পয়সার মালিক হইতাম, এই
কয়েক কোটি টাকার মালিক হইতাম, এই একটু বাড়ির মালিক হইতাম, জায়গা সম্পত্তির মালিক হইতাম, এই চিন্তা মনে হেরা করতেছো? এই চিন্তা করতেছে হেরা? আমি কিন্তু দুইটা পুরস্কার দিও এনতে নামমু, কথা বুঝছেন নি? দুইটা পুরস্কার দিও কি এখান থেকে নামমু, বুঝেন নাই আপনারা? তো আমি বলতেছি যারা আসে নাই তারা মনে হয় জান্নাতও যাইতে চায় না। যদি জান্নাতও যাইতে চাইতো একটু নেকের আশায়, আরে নবী তো ডাক দিয়ে বলছেন, নবী তো এরকম ভাবে বলতেছেন, কোন ব্যক্তি যদি হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় সে যেন আমি নবী চেহারার দিকে তাকাইল। সুবহানাল্লাহ, বাইক দিয়ে কইেন, কারণ বাইক দিয়ে কইলে সওয়াব হইব, এনে কইলে সওয়াব হইতো না। হ্যাঁ, বাইক দিয়ে কইলে সওয়াব হইব, এনে কইলে সওয়াব হইতো না, এই কারণে বাইক দিয়ে কইেন। ফ্যামিলি পরিবার বরিগর নিয়ে সবাই মিললে সুবহানাল্লাহ কইেন। মানুষ কিন্তু হইছে না, মানুষ আসছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলো সে যেন আমি নবীর চেহারার দিকে তাকাইলো। কোন ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের হাতের সাথে হাতটা রাইখা মুসাফা করিল সে যেন আমি নবীর হাতের সাথে হাত মিলাইল। কোন হক্কানি ওলামায়ে কেরামের মজলিসে বৈশা একটা হাদিস শুনলো, মাসআলা শুনলো, আলোচনা শুনলো, সে যেন আমি নবীর আলোচনা শুনলো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? নবীর কথা। সুনানে ইবনে মাজার এক জায়গার মধ্যে বর্ণনা আসে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তি এইরকম মাজমার মধ্যে, এইরকম সামিয়ানার নিচে, জান্নাতের বাগানে, কোন মজলিসে আলোচনা শুনল, একটা হাদিস শুনল, একটা মাসআলা শুনল, এই ব্যক্তিটা এই হাদিসের উপর আমল করুক বা না করুক। আবার শুনবেন, কোন ব্যক্তি এরকম মজলিসে বৈশা একটা হাদিস শুনল, এই হাদিসের উপর আমল করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির আমল নামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহর আওয়াজ যদি এরকম ভাবে দেন তা নাস্তিক মুরতাদরা কি করবেন? এরকম মাহফিল বন্ধ কইরা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ নিচু কইরা দেওয়ার জন্য চেষ্টা করবেন, মসজিদ মাদ্রাসা বন্ধ কইরা দেওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার চিল্লায় চিল্লায় বলতে হবে, যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত চলে যায়। কথা বলেন ঠিক কি না? অনেক বদমাইশ, অনেক ধোঁকাবাজ, অনেক নাস্তিক মুরতাদ দেখেন উত পেতে আছে, চিল পাখির মতো উত পেতে আছে যে কিভাবে মাহফিলটা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে ইসলামের বড় ক্ষতি করা যায়, কিভাবে কোরআন হাদিসের কথা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায়, উত পেতে আছে। শুধু তাই নয়, শুধু কি তাই নয়, এমনকি আপনার ঈমান কিভাবে নষ্ট করা যায় এটারও পায়তারা চলতেছে। আপনি কি চান আপনার ঈমান নষ্ট হয়ে যাক? আপনি ঈমান ছাড়া হয়ে মৃত্যুবরণ করেন? আরে মুসলমান তো ঈমান, এমন ঈমান আনছে, এই মুসলমান ঈমানের জন্য, ঈমান আনার জন্য চুরি করে না, ঈমান আনার জন্য বাটপারি করে না, ঈমান আনার জন্য লম্পটি করে না, ঈমান আনার জন্য জিনাহের কাজ করে না। এই ঈমানদাররা তো, এই মুসলমানেরা তো আল্লাহ পাগল বান্দারা তো এমনভাবে ঈমান আনছে, যদি এই ঈমানদার বান্দার সামনে যদি ঈমান ছাড়তে বলে, যদি এই ঈমানদার বান্দাকে যদি ঈমান ছাড়তে বলে আর তার সামনে এনে যদি তার মাকে হত্যা করা হয়, তার বাবাকে হত্যা করা হয়, শুধু তাই নয়, তাকে যদি হত্যা করা হয়, তার বুকের মধ্যে যদি পিস্তল রেখে যদি এরকম ভাবে বলে ঈমান ছাড়, তাকে এই বন্দুক দ্বারা, এই পিস্তল দ্বারা তাকে হত্যা করবো, যদি ঈমান না ছাড়স, কিন্তু ঈমানদার বান্দারা বলবে আমার ঈমান দিব না যদি আমাকে মৃত্যু বরণ করতে হয়। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি এরকম মজলিসে বসা হয় তাহলে
100 নফল নামাজের সওয়াব দান করবেন যারা এরকম মজলিসে বসবে। এখন কথা হচ্ছে, যারা মজলিসে আসে নাই, বসে নাই, তারা কি পাবে? আল্লাহর কথা মতো কি তারা 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবে? এখন এই জায়গার মধ্যে অনেক হুজুর আসবেন, অনেক হক্কানি ওলামায়ে কেরাম আসবেন, তাদের চেহারার দিকে তাকাইবেন, তার মানে নবীর চেহারার দিকে তাকাইলেন, একটা করে হাদিস শুনলেন, আপনার আমল নামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এতে লাভ হইবে না লস হইবে? লাভ হবে না লস হবে? লাভ হবে। এই লাভটা আমরা বুঝি না, এই লাভটা আমরা বুঝি না। সুদ খাইতে খাইতে জীবন শেষ করে দিছি, ঘুষ খাইতে খাইতে জীবন শেষ করে দিছি, জিনা করতে করতে জীবন শেষ করে দিছি, হারাম খাইতে খাইতে দিল নষ্ট করে লাইছি। হুজুরদের কথা ভাল লাগে না, কোরআনের কথা ভাল লাগে না, হাদিস শুনতেও ভাল লাগে না, মসজিদে যাইতেও ভাল লাগে না, মাদ্রাসায় গিয়ে একটু হুজুরদের সাথে সময় দেব, একটু কিছু শিখব, আমলটা কিভাবে বাড়াইবো, আমলের গতিটা একটু কিভাবে দীর্ঘ করা যায়, এরকম চিন্তা ভাবনা করব। আমাদের মধ্যে এরকম পাওয়া যায় না। যদি পাওয়া যাইতো, এই সামিয়াটার নিচে এই মাহফিলটা এখন ভরপুর থাকতো। কথা বলেন, থাকতো কি থাকতো না? দেখেন চিপা চাপায়, আনাচে কানাচে, এখানে ওখানে আলু খাইতেছে, বিড়ি খাইতেছে, গুনাহের কাজে লিপ্ত আছে, আছে না? আছে কি না? আবার ঠিকই দাবি করবো আমি ইমানদার, আমি মুসলমান। তো ইমানদার হইলে, মুসলমান হইলে তোমাকে যেই কাজে পাওয়া উচিত ছিল সেই কাজে তো পাইলাম না, সেই কাজে তো পাইলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলাম। ইবাদত করতে গিয়ে অনেক সময় শয়তানের ধোকায় পড়তে হয়, শয়তানের ধোকায় যেন না পড়তে পারো, শয়তানের ধোকায় যেন না পড়তে হয়, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর যদি ভয় করার মতো ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি দুইটা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? আপনারা 2টা পুরস্কার নিতে চান? শুনতে চান 2টা পুরস্কার কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বরে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলাম। আর ইবাদত করতে গিয়ে অনেক সময় শয়তানের ধোকায় পড়তে হয়, শয়তানের ধোকায় যেন না পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা যেন ভালোভাবে করতে পারো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলাম। শুধু তাই নয়, ভয় করার মতো ভয় করলাম। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করলাম। 1 নম্বর পুরস্কার হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মাফ চাওয়ার আশায়, আমি রবের দিকে আসার কারণে, জান্নাত পাওয়ার আশায়, মুত্তাকি হওয়ার লক্ষ্যে, পরহেজগার হওয়ার লক্ষ্যে পর্দা করে, নামাজ পড়ে, রোজা রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করলাম, ভয় করার মতো ভয় করলাম, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আমাদের গুনাহ নাই মনে হয়, গুনাহ করি নাই, একদম নিষ্পাপ আমরা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহর আওয়াজে কইলেন, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আপনার গুনাহগুলি মাফ করে দিতেছেন। দেখেন আপনি কেমন ভুল করছেন, কি ভুল করছেন। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে তুমি তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, তুমি নিজেই জানতা না দুনিয়ার মধ্যে আসবা, তুমি নিজেই জানতা না, তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না। আরে দুনিয়ায় যেহেতু এসেই গেছো, দুনিয়া আসার পরে আজকে কি করবা, কালকে কি করবা তুমি নিজেই জানো না। আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিলাম, পাঠানোর পরে মুসলমান বানাইলাম, মুসলমান বানানোর পরে ইমানদার, ইমান নামক দৌলত দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে চলাফেরা করাইলাম, মৃত্যুবরণ করলা, কবরে গেলা, হাসরের মাঝে উঠলা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দিলাম। সুবহানাল্লাহ চিল্লায় বলবেন না?
এক নম্বরে আপনার গুনাহগুলি মাফ করাইলেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিলেন। এতে আপনার খুশি না বেজার? এখন প্রশ্ন আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো প্রথমেই আমাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারতেন। আল্লাহ তো গাফফার, আল্লাহ তো ক্ষমতাশীল, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো মেহেরবান। আল্লাহ চাইলে তো সর্বপ্রথম আমাকে আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিতে পারতেন, খুশি করতে পারেন। প্রথমে কেন গুনাহগুলি মাফ করাইলেন? প্রশ্ন আসে না বাবারা? এই কারণে সর্বপ্রথম আপনার গুনাহগুলি মাফ করাইলেন, আপনাকে নিষ্পাপ বানাইলেন, পরহেজগার মুত্তাকি বানাই দিলেন, ঈমানদার বানাই দিলেন। এই কারণে আপনারা জানেন, যদি কারো আমলনামায় যাররা পরিমাণ গুনাহ থাকে তাহলে তাহার জন্য জাহান্নাম ওয়াজিব। কথা বলেন, ওয়াজিব না? কোনো প্রকার গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে কোনো প্রকার গুনাহ করা যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম গুনাহগুলি মাফ করাইলেন। এই কারণে যেন ফেরেশতারা এরকম ভাবে ডাক দিয়ে না বলতে পারে, আল্লাহ তুমি নিজেই তো বলেছো কোনো ব্যক্তির আমলনামায় যদি যাররা পরিমাণ গুনাহ থাকে তাহলে তাহার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই কথার প্রশ্ন যেন না উঠে, উত্তর যেন না দিতে পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আর আপনার গুনাহগুলি মাফ করাইলেন, তারপরে জান্নাত দিয়ে ধন্য করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এইরকম কিছু কাজ করতে পারি। মূলত যে কাজগুলো করলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে মানতে পারবো, কোরআন হাদিস নিয়ে সারা জীবন চলতে পারবো, শয়তানের পক্ষে নয় আল্লাহর পক্ষে, এইরকম কাজ যেন আমরা করে মৃত্যুবরণ করতে পারি। শুধু তাই নয়, মৃত্যুবরণ না, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আর হাসি মুখে যেন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আপনারা যদি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইরকম ভাবে কবুল করে নেন। সবাই বলে আমিন।